হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি কেক বানানোর রেসিপি। তো আমরা জানি সবাই আপনারা কেক পারেন, তারপরেও একটি ডিম দিয়ে কিভাবে আপনারা কেক তৈরি করবেন তাই দেখাবো আজকে। তাই তো এখানে আমি একটি ডিম আর পরিমাণ মতো চিনি নিয়ে ব্লেন্ড করছি। ব্লেন্ডটা একদম সময় নিয়ে করতে হবে যেন খুব ভালোভাবে চিনিটা গলে যায়। তো আমি এখানে আসলে একটি কাঁটা চামচের সাহায্যে আমি ব্লেন্ড করছি। কাঁটা চামচটা নিলে আপনার ব্লেন্ডটা খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এই তো আমি অনেকক্ষণ ব্লেন্ড করছি। চিনি মানে আসলে গলতেছিল না ডিমের মধ্যে। তো অনেকক্ষণ ব্লেন্ড করার পরে এখন আ আমার ব্লেন্ড হয়ে গেছে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিলাম। এখন তেল, চিনি আর ডিম মিক্সড করব। খুব ভালোভাবে ব্লেন্ড করব। এই তো আমি ব্লেন্ড করে নিচ্ছি। একে একে পরিমাণ মতো সব কিছুই আমি এখানে অ্যাড করে নিব। তেলটা ভালোভাবে অ্যাড করতে হবে। একদম একটা থিকি ভাব চলে আসবে। চামচ দিয়ে আপনারা দেখবেন। আসলে দেখলেই বুঝতে পারবেন। আমি জানি সবাই পারেন। তো এর মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ময়দাটা একটু চেলে নিলে ভালো হয়। যদি কোনো গুঁড়ো ভাব থাকে তাহলে চালনির মধ্যে সেটা থেকে যাবে। একদম আমি চালনি দিয়ে খুব সুন্দরভাবে ছেঁকে নিয়ে তারপর ময়দা অ্যাড করছি। তারপর পরিমাণ মতো লবণ আর হচ্ছে আপনার বেকিং পাউডার। তো সব কিছু আবার মিক্সড করছি। এর মধ্যে দুধ জাল দিয়ে আমি অলরেডি ঠান্ডা হওয়ার জন্য কাপে রেখে দিয়েছি। দুধটা আমি অল্প অল্প করে এটার সাথে মিক্সড করব। আ একসাথে সবগুলো মানে সবটুকু দুধ দিয়ে দিয়েন না। পরিমাণ মতো অল্প অল্প করে এটার সাথে মিক্সড করে নিব ভালো করে। আসলে কেকের বিষয়টা হচ্ছে সব কিছু উপকরণ আপনি সুন্দরভাবে একদম মানে ব্লেন্ড করবেন যত, খুব কেকটা তত বেশি সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে নিচ্ছি। একেবারে সবটুকু দেইনি। আমার অলমোস্ট মানে খুব সুন্দরভাবে সব উপকরণ একসাথে মিশে গেছে। আমি চামচ দিয়ে বারবার দেখতেছিলাম। আসলে দেখেই বোঝা যাচ্ছে যে আমার খুব স্মুথলি খুব সুন্দর মিক্সড হয়ে গেছে। তো আসলে আমার উপকরণ সব কিছু মিক্সড করা একদম কমপ্লিট। এখন আমি বসিয়ে দিব। তো কেক বানানোর যে বাটিতে আমি বসাবো সেখানে আ আ একটা পেপারের সাহায্যে ওখানে একটু তেল মাখিয়ে নিবেন। অনেকে ফয়েল পেপার দেয়, আমার কাছে ছিল না। তো আমি নরমাল একটা কাগজ নিয়ে তার উপরে তেল দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি যেন কেকটা নিচে লেগে না যায়। তারপর খুব সুন্দরভাবে সবটুকু আমি ঢেলে নিচ্ছি। এই তো বাটিতে যেন অল্প লেগেছিল সেটাও হাত দিয়ে খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। তারপর একটু ঝাঁকিয়ে নিলাম যেন সুন্দরভাবে বসে। তারপর একটা প্যানে আমি গরম করে তারপর এটা দিয়ে দিলাম। তো এই তো আমার কেক অলমোস্ট ডান। এখন আমরা কেটে খেয়ে নিব। কেমন লাগলো সবাই জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।